ও পাগল হয়ে গেছে, খেপা কুকুর হয়ে গেছে। ও আছে বিজেপিতে আর ঠিকা নিয়েছে তৃণমূলের। তার মানে বুঝতে পারছেন তো, 2 নম্বরই মাল, দুঃখী মাল। আগামী 19শে এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। প্রতিদিন গরমকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এই প্রচারের মাধ্যমে একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বারংবার নির্বাচন কমিশন প্রার্থীদের মন্তব্যে শালীনতা বজায় রাখার কথা বললেও তাতে কর্ণপাত করছেন না বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কখনো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কখনো তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, আবার কখনো অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের বেলাগাম মন্তব্য নির্বাচনের আগে বিতর্কের সৃষ্টি করেছে। তবে এবার এমন বিতর্কিত মন্তব্য করার তালিকায় নাম জুড়ল এক বিধায়কের। নির্বাচনের প্রচারে বেরিয়ে নয়, বরং এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিতর্কিত মন্তব্য করে বসলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এবার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অপশব্দ ব্যবহার করার অভিযোগ উঠল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। সম্প্রতি বিধায়কের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে তিনি লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে অপশব্দ ব্যবহার করছেন। ঠিক কি বলেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক, শুনুন। দলের দায়িত্ব নিতে বলুন, তারপরে বলবে এসব। ও আছে বিজেপিতে আর ঠিকা নিয়েছে তৃণমূলের। তার মানে বুঝতে পারছেন তো, 2 নম্বরই মাল, দুঃখী মাল। তৃণমূলের সাথেও আছে, আবার বিজেপির সাথেও আছে। এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অপশব্দ ব্যবহারের অভিযোগ তুলে বৃহস্পতিবার চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। গতকাল মাননীয় বিধায়ক আমাদের চুঁচুড়ার, তিনি কালকে যেভাবে মন্তব্য করেছেন, উনি একটা বিধায়ক হয়ে উনি এইভাবে একটা তার সন্তান তুল্য হিসাবে আজকে নারী যে জাতি, এই জাতিকে অপমান করেছেন। এই মন্তব্য আমাদের মুখ থেকে আসে না, কেননা আপনাদের মিডিয়ার তরফে আপনাদের কাছে সবার কাছে আছে এই মন্তব্য। তো তিনি আজকে যেভাবে মন্তব্য করেছেন, এই মন্তব্য আমাদের সমস্ত বাংলার নারী জাতিকে কলঙ্কিত করেছে। যে মাতৃগর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই মাকে তিনি অপমান করেছেন। না, এটা বোঝা উচিত ছিল যে এই নারী জাতিকে অপমান করা মানে তার নিজের মাকে অপমান করা। তো আমি চাই না ওনাকে ছোট করতে, কারণ উনি আমার থেকে অনেক বড়, বয়সে অনেক বড়, কিন্তু না বলে পারলাম না। কারণ আমরা যে ধরনের রাজনীতি করি, আপনারা, আমার মনে হয় কোনোদিন আমাদের মুখ থেকে কোনো বাজে কথা, আপনারা কুরুচিকর মন্তব্য আজ পর্যন্ত শোনেননি। আজকে দীর্ঘদিন ধরে এখানে চুঁচুড়াতে আমরা বিজেপিতে আছি, বা আমি সভাপতিত্ব করছি, আমার দাদাও রয়েছেন এখানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনোদিন ওনাদের একটা বাজে ব্যাখ্যা করেছি, বাজে মন্তব্য করেছি। কিন্তু আমাদের মাননীয় এমপিকে কোনো সময় বলে লকেটের পায়ের নুপুর নাকি, কোনো সময় এই যে দুগ্গি নাকি ভাষা, এইসব ভাষাগুলো আমার মনে হয় বলে নিজে হাইলাইট হওয়ার চেষ্টা করছে। এই ভাষাটা না দিলেই পারে। আমি বলি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার চৈতন্য হোক, উনি মানুষকে ভালো চোখে দেখুন, মাদের বা নারী জাতিদের চোখে ভালো দেখুন, এটাই আমি কামনা করি ভগবানের কাছে। প্রসঙ্গত দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুধবার এমনই অভিযোগ করেন অসিত মজুমদার। ব্যান্ডেল এলাকার কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় পাসোয়ান ওরফে লালার মা ও ভাইয়ের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে অভিযোগ করেন অসিত মজুমদার। সেই সময় লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অপশব্দ ব্যবহার করে বসেন তিনি। বলে রাখা প্রয়োজন, বুধবার অসিত মজুমদারের দুষ্কৃতী যোগ নিয়ে সরব হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনিও রীতিমতো দুষ্কৃতীর সঙ্গে বিধায়কের ছবি দেখিয়ে অভিযোগ তুলেছিলেন। এমনকি বিধায়ক নারীদের সম্মান করতে পারেন না বলেও অভিযোগ তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এরপরই লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে অপশব্দ ব্যবহার করেন বিধায়ক অসিত মজুমদার। তার এহেন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে টুইট করেন অমিত মালব্য। কিন্তু এত কিছুর পরেও কি ফিরবে শালীনতা?
নিজেদের বক্তব্যে কবে লাগাম টানবেন নেতা মন্ত্রীরা, এর উত্তর এখনো অধরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।